বন্ধুরা, নতুন একটি রেসিপি নিয়ে আবারও চলে এলাম তোমাদের সামনে। আজকে তোমাদেরকে দেশি মুরগি কিভাবে রান্না করা হয় সেই প্রসেস তোমাদের সাথে শেয়ার করব। অল্প উপকরণ দিয়ে কিভাবে রান্না করা হয়। আমি প্রথমে মাংসগুলো ধুয়ে নিয়েছি। এরপর 1 চামচ আর হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। এরপর 3 চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যে যেরকম ঝাল খাও সেরকম দিবে। তারপর ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি 2 চামচ, জিরার গুঁড়া দিয়ে দিয়েছি 1 চামচ, লবণ দিয়ে দিয়েছি। এখন ভালো মতো হাত দিয়ে ম্যারিনেট করে নিব। আমি ম্যারিনেট করে মাংসটা 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। মাংসটা ম্যারিনেট করে রেখে দিলে খেতে ভালো লাগে, স্বাদটা দারুণ আসে। আমি প্রথমে আলুগুলো বেজে নিচ্ছি। তোমরা দেখতে থাকো বন্ধুরা, আমি কি প্রসেসে রান্নাটা করতেছি। আলুগুলো আমি একটু ভালো মতো ভেজে নিব লাল করে। আমার আলুটা প্রায় ভাজা হয়ে আসলো। এখন আমি আলুটা তুলে নিচ্ছি। এখন যে তেলে আলু ভেজে তৈরি তেলে আমি তেজপাতা দিয়ে দিয়েছি, গরম মশলা দিয়ে দিয়েছি, দারুচিনি, এলাচ, লং এগুলো দিয়ে দিয়েছি। এখন ওখানের মধ্যে পেঁয়াজও দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব, ভালো মতো ভেজে নেব। বন্ধুরা, সবাই আমার পাশে থেকো। আমার রেসিপি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে দিও। আমার কোন রেসিপি ভালো হচ্ছে, কোন রেসিপি ভালো হচ্ছে না, এটা তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। বন্ধুরা, আমি এখন এখানে রসুন দিয়ে দিয়েছি 1 চামচ, আদা দিয়ে দিয়েছি 1 চামচ আর হাফ চামচ। এখন এগুলো পেঁয়াজের সাথে ভালো মতো ভেজে নিচ্ছি, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এখন আমি 2 চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। ওগুলোর সাথে আদা রসুন পেঁয়াজের সাথে ভালো মতো ভেজে নিচ্ছি। দেশি মুরগি রান্না করার জন্য অল্প উপকরণই যথেষ্ট। এখন আমি ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখন এগুলো ভালো মতো কষিয়ে নিব। মাংস যত বেশি কষানো যাবে তত বেশি মাংসটা স্বাদ আলাদা, টেস্ট অন্যরকম হবে। মাংসটা আমি তেল ছেড়ে আসা পর্যন্ত কষাতে থাকবো। তোমরা দেখতে থাকো বন্ধুরা। আমার রেসিপি কেমন হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে সবাই জানিয়ে দিও। আর তোমরা কোন রান্না বেশি দেখতে চাও সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। আমার ভিডিওটি কেমন লেগেছে সেটাও আমাকে জানিও। আমার কোন জিনিসটা ভুল আছে সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। তোমরা যদি আমার ভুলটা ধরে না দাও, আমি তো সামনের দিকে এগোতে পারবো না, ভুলটা করতেই থাকবো। বন্ধুরা, সবাই পাশে থেকো, সাপোর্ট করো।
যারা নতুন আছো সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের সামনে যেন চলে যায়, বেল আইকনটা প্রেস করে দিও। আমার মাংসটা প্রায় কষানো শেষ হয়ে আসলো। এখন আমি অল্প জল দিয়ে দিব। দেশি মুরগির ঝোলটা আলাদা একটা টেস্ট লাগে। রুটি পরোটার সাথেও খাওয়া যায়। আমার রান্নাটা হয়ে এসেছে, আমার রান্না এখন কমপ্লিট হয়ে গেছে। এখন আমি সার্ভ করার জন্য বাটিতে নিয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর কালার এসেছে, এত লোভনীয় হয়েছে। একবার হলো এভাবে ট্রাই করে দেখবে তোমরা। বন্ধুরা, আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে